আমার রসুলকে আমি দুনিয়াতে পাঠাইছি কয়েকটা কাজ নিয়া। তার ভিতরে একটা কাজ হলো আমার হাবিব তার উম্মতদের আত্মশুদ্ধি করাইবে। বলেন কি করাইবে? আবার বলেন। আত্মশুদ্ধি বুঝুন তো, ওই কলবকে পরিশুদ্ধ করবে। কথা ঠিক? এখন বলতে পারে না লাগে হুজুর, সংক্ষেপে বলছি আমি, হুজুর কলব কিসে ভালো হয় আর কিসে খারাপ হয় জানা লাগবে না? জানা লাগবে না? বলেন কলবের উল্লেখযোগ্য 10টা রোগ আছে। কয়টা রোগ? 10টা রোগ। আবার কোন? 10টা রোগ। এই রোগ যখন কলব থেকে দূর হবে ওই কলবটাই ভালো কলব। কথা ঠিক কিনা? শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। মসজিদের দরওয়াজা থেকে এক সাহাবা ঢুকতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, তোমরা যদি বেহেশতি লোক দেখতে চাও তাকে ইঙ্গিত করিয়া বলল তাকে দেখে নাও। সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখে সাহাবা ঢুকছে, ওযু করিয়া আসছে, পানি এখন উপরে, জুতার ভিতরে, জুতা এখনো কেতের ভিতরে রাখা। এরপরে আবার দ্বিতীয় দিন বলতেছে বেহেশতি লোক দেখতে চায়, দেখো দেখো ওই একই ব্যক্তি। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিন বলতেছে বেহেশতি লোক দেখতে চাইলে দেখো, দেখে ওই একই ব্যক্তি। তা আল্লাহ রাসূল তাকে 3 দিন পর্যন্ত বলছেন বেহেশতি লোক, সে বেহেশতের ব্যাপারে কোনো সন্দেহ আসলে ঈমান থাকে? হ্যাঁ। এখন সাহাবায়ে কেরামদের কৌতূহল জাগছে না, যেই সাহাবা কি আমল করে, কি কাজ, যেই আমলের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 দিন পর্যন্ত বেহেশতের সুসংবাদ দিতেছে। এক সাহাবা তার বাড়িতে মেহমান হয়েছে তার আমল দেখার জন্য। দেখে ঈশার নামাজ পড়ার পরে সে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়া পড়িয়ে ঘুম, দোয়া পড়িয়ে ঘুম। রাত্রে যাইগে তাহাজ্জুদ পড়া, অন্য ইবাদত করা, তাসবিহ মাওলার জিকির করা, কোরআন কারীম তেলাওয়াত করা, কিচ্ছু না। ঈশার নামাজ পড়িয়েই দোয়া পড়িয়ে ঘুমের একসে টান টান। আবার সবের সাথে গইছে, উঠে ফজর নামাজ পড়িয়ে আবার বিভিন্ন কায়দায় যা যার কাজ চলে গেল। এখন সে বলতেছে ব্যাপার কি, তার এমন তো কোনো ব্যতিক্রম আমল কিছু দেখলাম না। তাহলে আল্লাহর হাবিব তাকে এরকম বেহেশতের সুসংবাদ দেয়, তার হয়তো বা আজকে শরীর দুর্বল, এই জন্য মনে অন্য কোনো আমল দেখি নাই, আর একদিন থাকি। এরকম 2-3 দিন থাকার পর দেখি একই আমল, কোনো পার্থক্য নেই। এখন সাহাবা চিন্তায় পড়ি অস্থির যে ব্যাপার কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে বারবার বেহেশতের সুসংবাদ দিল, কারণ কি? এক পর্যায়ে যখন তিনি রওনা করে আসতেছেন তখন তাকে জিজ্ঞেস করে, ভাই আপনার যে আমল দেখলাম এর বাহিরে কোনো আপনার কি আমল আছে? কল না ভাই, এসছে তেমন ব্যতিক্রম কোনো আমল আমার নাই। তাই রওনা করছে আর চিন্তা করতেছে। তো যাওয়া অবস্থায় বলতেছে, ভাই দাঁড়ান, আমার আর একটা আমল আছে। কলে কি আমল? কলে আমার আর একটা আমল হলো আমার কলবটা একেবারে পরিষ্কার। কলব কি? তখন সাহাবা বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে বেহেশতের সুসংবাদ বারবার দেয় এর মূল কারণ হলো তার কলবটা একেবারে স্বচ্ছ পরিষ্কার। কথা ঠিক কিনা? তাহলে কলবের কয় রোগ বলছি উল্লেখযোগ্য? এই কলবের রোগগুলা দূর করা লাগবে। 1 নম্বর রোগ হলো তাকাব্বুরি। কোন? একেবারে বাংলা মুখস্থ রাখেন, আমি ভালো, আমি বড়। বলেন, আমি শিক্ষার দিক থেকে বড়, আমি বংশের দিক থেকে বড়, পীরের দিক থেকে বড়, টাকা পয়সার দিক থেকে বড়, ক্ষমতার দিক থেকে বড়, সেক্রেটারি সভাপতি বিভিন্ন পদের দিক থেকে বড়। এই বড় বড় যার ভিতরে 1 জাররা পরিমাণ তাকাব্বুরি থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে বেহেশতের ঘেরানো পাবে না। বেহেশতের ঘেরানো। এই কোন মানুষ আমি ভালো, আমি বড় এইটা বলার শক্তি আছে? কেন নাই? আল্লাহ রাসূল বলেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার। গুনাহগার ছাড়া কেউ আছে? এই নবীরা ছাড়া কোনো গুনাহগার ছাড়া কেউ আছে?
যদি কেউ বলে আমি গুনাহ করি নাই, ওরা মিথ্যুক। আসতে বলে গুনাহ ছাড়া মানুষ আছে? আচ্ছা তাইলে এখন আমার বাজানদেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা তাহলে গুনাহগার ছাড়া কেউ নাই? আপনার আমার গুনাহ যে মাফ হয়ে গেছে এরকম সার্টিফিকেট, এরকম গ্যারান্টি পাইছেন কে কে? যে গুনাহ মাপ 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 সার্টিফিকেট নাও পাইছেন? আসতে কয়। আচ্ছা তাহলে গুনাহ মাপ পাইছেন, গ্যারান্টি সার্টিফিকেট নাই। একটা গুনার বিনিময়ে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে? আসতে কয় দেই লাগে লাগে পারছে লাগে লাগতে পারে? কারণ আমি বলি না, আল্লাহ বলছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ গুনাহ থাকলে তার ফল ভোগ করা লাগবে, মানে জাহান্নামের শিকল লাগতে পারে। পারে কি পারে না? তাহলে কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে ভালো পাওয়া যায়? আসতে কয় যায়। শোনেন, বড় পীর সাহেব হুজুর নাম শুনছেন? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ এর নাম শুনছেন না? একদিন রাস্তা দিয়ে যায়, একটা কুকুরের জবান খুলে গেছে। কার কুকুর? কার জবান? কুকুর ডাক দিয়ে বলে, পীর সাহেব হুজুর বলেন তো আপনি ভালো না আমি কুত্তা ভালো? প্রশ্ন করছে। এখন কি উত্তর দেয়? যদি বলে কুকুর আমি ভালো তুই খারাপ, তাহলে তো তার ভিতরে আনানিয়া চলে আসবে। কি চলে আসবে? ওই যে ইবলিস এত ইবাদত করার পরেও আল্লাহ যখন বলছে আদমকে সেজদা কর, করছে না? করিয়া কি বলছে? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমি আদমের চেয়ে ভালো। চিরতরে জাহান্নামের হুকুম দিয়ে আল্লাহ বের করে দিয়েছে। কথা ঠিক? আবার যদি বলে কুকুর তুই খারাপ আমি ভালো, তাহলে তো আনানিয়াত। আবার যদি বলে কুকুর তুই ভালো আমি খারাপ, তাহলে তো আল্লাহর কালামের উল্টা। আল্লাহ কি বলছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি সমস্ত মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে মানুষকে বানাইছি। এখন কি উত্তর দেয়? বেকায়দায় পড়ছে কি পড়ে নাই? কিং কর্তব্য বিমূঢ় চিন্তা করতেছে, কি উত্তর দেয়? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের উত্তর তার ভিতরে পয়দা করছে। তিনি ডাক দিয়ে বলে, কুকুর শোন, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ কইরা দেয়, ও কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো। ও কুকুর, কিয়ামতের ময়দান আমার মালিক যদি আমাকে মাফ নাই করে, ও কুকুর তুই আমার চেয়ে অনেক ভালো। কারণ তোর জাহান্নাম নাই, তোর কোনো হিসাব নাই, নিকাশ নাই, বেহেশত নাই। মালিকের সামনে দাঁড়াইয়া তোর কোনো হিসাব দেওয়া লাগবে না। ও কুকুর তুই আমার চেয়ে অনেক ভালো। কি তাহলে কবরে যাই মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায়? আসতে কয় দেয়। তাইলে আমি দূর করা লাগবে? আসতে কয় বলেন লাগবে। এটা অন্তরের রোগ। আর একটা রোগের নাম হলো হিংসা। আরেকটা রোগের নাম কি? হিংসা কাকে বলে বোঝেন তো? বলেন পর উন্নতি দেখিয়া সহ্য করতে না পারা, এর নাম কি? এই এক শ্রেণী বর্তমানে বের হইছে, চরমোনাই মোটে দেখতেই পারে না। কি আছে না নাই? আমি জিজ্ঞাসা করি, বাজান চরমোনাই তুমি দেখতে পারো না, চরমোনাই কি করছে? কি করছে নাকি? হ্যাঁ, এই চরমোনাই যাওয়ার পরে নামাজি মানুষগুলো বেনামাজি হয়? হ্যাঁ, যে মানুষগুলো ভালো ছিল চরমোনাই যাওয়ার পরে খারাপ হয়? তাহলে চরমোনাই যাওয়ার পরে বেনামাজি মানুষগুলো নামাজি হয়? আসতে কয়। গেছিল উত্তরবঙ্গে, সেখানে ওই যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট পালাইল না? আসতে কয় খুনি ফেলাইছে না? আচ্ছা, ফালাবার পরে ওই সময় তো মাহফিল প্রায় ওলামাই কেরামদের প্রায় বন্ধ। আসতে কয় বিভিন্ন জেলায় বন্ধ করে দিছিল না? তাই আমি গেছিলাম উত্তরবঙ্গে, সেখানে আমার মাহফিল করতে দেবে না। তাই এলাকার খুব একটা গোক্ষা লোক ছিল, মানে খুব এলাকার প্রভাবশালী। সে বলতেছে চরমোনাই পিছিয়ে বুঝরে মাহফিল,
আমি করাবোই করাবো। ওই গোখা পুরো খামি দিস। তা মাহফিলের পরিবেশ করছে, করার পরে এখন এসার আগে সে আলোচনা করতেছে মাইকে যে সর্বনে কি জিনিস পরিচয় দেয় আর কি। বলতেছে আমি আপনাদের সামনে কথা বলছি, আমার জীবনে আমি কোনো দিন পড়ছি নেই, কিন্তু চরমনের মাঠে যাওয়ার পরে সর্বপ্রথম আমার জীবনে আমি পশ্চিম দিকে সেজদা দিছি। তাহলে যাওয়ার পর লোকটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? হ্যাঁ, এই সিলেট সুনামগঞ্জের নাম শুনছেন? শুনছেন না? কালু ডাকাতের নাম শুনছেন? কালু ডাকাত শুনছেন? এই আল্লাহর বান্দারা দাওয়াত দিয়ে সর্বনাই মাঠে নিয়ে গেছে। আমি লোকজনের সঙ্গে দেখা করতেছি, তখন কে জানি আমাকে পিছ দিয়ে বলে, হুজুর কালু ডাকাতকে নিয়ে আসছি। কি রে কালু ডাকাতকে নিয়ে আসছি মানে? আমি পিছনে তাকাইয়া দেখি এইরকম দৃশ্যের মানুষ আমার জীবনে আমি আর চোখে দেখি নাই। বলে হুজুর তাকি, এই মোটা মোষ এরকম ঘুরাইয়া কানের মধ্যে ঘুরাই রাখছে, এই বুঝছেন? এইবার পোশাক পরছে, পরনেও কালো, গায়েও কালো। কথা খেয়াল করিয়েন, চুল রাখছে প্রায় কান্দা পর্যন্ত লম্বা, ওদিকে মানুষটাও কালো, বুঝলেন? এমনি নিজেও কালো, এইরকম বড় বড় এক চক্ষু লাল, ওদিকে আবার এই চেহারাটা একেবারে এত বড়। আমি চাই, আমি কোন আল্লাহ কোন দৃশ্যের মানুষ মালিক। এখন কিছুদিন আগেও সেই কালু ডাকাতের সঙ্গে দেখা, মনে হয় যেন একজন আল্লাহর ওলি সামনে দাঁড়াই। ভালো হয়েছে না খারাপ হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। তাহলে সর্বনাই দেখতে পারো না, কারণ কি? সর্বনাই করে কি? কি কাজটা করে কি আমরা বুঝাই কো? আল্লাহর ফজল করমে লক্ষ লক্ষ মানুষ আজকে আল্লাহ ফজলে নামাজি হয়েছে, এই আল্লাহর পরিচয় পাইছে, আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়েছে, এই আখেরাত চেনছে, এই বেহেশতে যাওয়ার জন্য উম্মত হইয়া পাগল হইয়া দৌড়দৌড়ি করে। কথা ঠিক না বেটি? তাহলে সর্বনাই তুমি দেখতে পারো না, যখন জিজ্ঞাসা করে কি ব্যাপার, সর্বনাই সমালোচনা করো কি কারণটা কি? কোনো কারণও বলতে পারে না। পারে কোনো কারণ বলতে পারে? এইবার তো ফ্যাসিস্ট নাই, এবার যে সিল লাগাইবে আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের দালাল, হেতার কর সুযোগ ওনার নাই। দালাল যে কারা তা তো মালিক পরিষ্কারই করিয়ে দিচ্ছে। কথা ঠিক কিনা? সর্বনাই আল্লাহর ফজল করমে আল্লাহ আল্লাহর রসুলের দালাল, আর কারো দালাল না। কথা ঠিক যাবে? ঠিক। ওই দালাল কই একটা তকমা লাগাইতো, এই তকমা লাগাইয়া খুব একটা আরাম পাইতো। কথা ঠিক যাবে? ঠিক। ওই গ্রামে একটা কথা আছে, হিংসুকরা এই উন্নতি দেখলে সহ্য করতে পারে না। ওই কথা বেশি লম্বা যাবো না, সংক্ষেপে একটু শুনাই। জমিদারের ফোলা আর রিক্সাওয়ালা বলে বা গরিব বেচারার ছেলে একই ক্লাসে পড়তে পারে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন গরিব বেচারার ছেলের মেধা আল্লাহ এত দান করছে, ব্রেন, ও খুব ভালো পারে। আর জমিদারের ছেলে ওর মেধা টেধা ভালো না, ও ভালো পারে না, ও ভালো পারে না। এখন একজন এসে বলতেছে, জমিদার সাহেব ওই যে অমুকের ছেলে আর আপনার ছেলে একই ক্লাসে পড়ে, কিন্তু আপনার ছেলে ভালো পারে না, কিন্তু ওই গরিবের ছেলে ও তো খুব ভালো পারে। জমিদার মধ্যে হিংসে উঠে গেছে। এখন বলতেছে ও পারলে কাজ হইবে কি, পরীক্ষায় পাশ করবে না, ওর উন্নতি সহ্য করতে পারে না। এখন পরীক্ষা দিয়েছে যে ভালো পারে, পরীক্ষা পাশ করে না, ও তো ধরো ফার্স্ট ক্লাস ফার্স্ট, আর জমিদারে বলা ফেল, ডিভিশন ফেল। কথা বলছে? এখন এই বলতেছে, জমিদার আপনি বললেন যে ও পাশ করবে না, ওদি ফার্স্ট, আপনার ছেলে যে ফেল, কোয়ালে পাশ করলে কাজ হইবে কি, চাকরি পাইবে না। কি পাইবে না? এখন যে ভালো পাশ করে, যার ভালো যোগ্যতা আছে, চাকরি পাইছে না, চাকরিও তো পাইছে। বলে জমিদার আপনি কি বললেন, চাকরি পাইবে না? চাকরিও দিয়ে পাইছে। বলে চাকরি পেলে কাজ হইবে, বেতন পাইবে না, ওর উন্নতি সহ্য করতেই পারে না। এখন চাকরি করলে বেতন পাইবে না, তা বেতনও তো পাইছে। ওই জমিদার বেতনও পাইছে, বলে বেতন পেলে কাজ হবে, ওই টাকা দিয়ে কোনো কাজে লাগবে না, মোড়ে উন্নতি সহ্য করতেই পারবে না। এই আল্লাহর বান্দারা, হিংসা করে লাভ আছে? হিংসা করলে তোমার নিজের ক্ষতি,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত, যার ভিতরে হিংসা থাকবে তার সমস্ত নেকিকে হিংসার আগুনে জ্বালাইয়া একেবারে আমলনামা খালি করে দেবে। যার ব্যাপারে হিংসা করছো তার ক্ষতি হয়েছে কি? কোনো ক্ষতি হয়েছে? বরঞ্চ ক্ষতি তোমার। যেই বাতি আমার মালিক জ্বালায় সেই বাতি নিবাবার শক্তি কার আছে? কেউ পারে? ওই বাতি নিবেতে গেলে সোস পুড়িয়া শেষ, বাতি কোনো দিন নেবে না। আল্লাহ যদি সর্বনাকে কবুল করে, তুমি আর আমি ঠাইসে রাখতে পারবো? আসতে বলে পারবা? এই হিংসা একটা কলবের রোগ, এটা দূর করা লাগবে। আর একটা রোগের নাম হলো হুব্বে হুব্বে মাল, মালের মোহাব্বত, সম্মানের মোহাব্বত, পদের মোহাব্বত। বর্তমানে এক শ্রেণী কিন্তু বাইরেছে, সর্বনাই মুজাহিদ অনেক জায়গায় শোনা যায়, সভাপতি পদ যদি না থাকে আস্তে কাজ ছাড়িয়ে দেয়। ও পদের ভাগ্য, ও কির ভাগ্য? আসতে বলে তো সেক্রেটারি পদ না পাইলে এখন আর কাজ নাই, ঠিক না? ঠিক, ওরা পদের পাগল। দুনিয়া দুনিয়া দুনিয়া। ও দিনের জন্য, আল্লাহকে রাজি খুশির জন্য, নিজে নাজাত পেয়ে জান্নাতে যাওয়ার জন্য এই তরিকায় ঢোকে নাই, এই সংগঠন আসে নাই। ও আসছে হলে পদের জন্য, ও সম্মানের জন্য। কথা ঠিক না? ঠিক। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। কিসের মোহ? আবার কর, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতি, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহাব্বত। এই বর্তমানে এক শ্রেণী আছে না আমাদের জাতীয় বাইরিয়া আলেম, আসতে কয় নাই? এই বাংলাদেশে শতকরা 92 জনের মতো মুসলমান, কত আলেম ওলামা তোলাবার অভাব আছে? মসজিদ মাদ্রাসার অভাব আছে? এই দেশের ভিতরে জুমার নামাজে দেখবেন মসজিদে মুসল্লি ধরে উপরে পড়ে। কথা ঠিক না? ঠিক। এই দেশের ভিতরে 53 বছর স্বাধীনতা শেষ, 54 বছর পড়ছে। এই 54 বছরে এই বাংলাদেশের ভিতরে ইসলাম নামক যে নীতি আদর্শ যেটা মুসলমান ধারণ করে, সেই আদর্শ বাংলার জমিনের মধ্যে পরাজিত। আস্তে কর। আর মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্র, প্রচলিত গণতন্ত্র, যার প্রবক্তা হলো প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকার আব্রাহাম লিঙ্কন। তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এখন আমার বাজানদেরকে বলি, যারা কালিমা পড়ছেন, আল্লাহকে বিশ্বাস করেন, এই কথা যদি কেউ যাই না সই না বুঝা বিশ্বাস করে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এখন আপনি উত্তর দেন, আপনার ইমানের অবস্থা কই? হ্যাঁ, নাই নাই, গেছে কই? যায় কই? যায় কই? হ্যাঁ, আছে আছে, থাকে। আমরা মুসলমান কি বলি? ভাইদা আল্লাহ, ফরদা আল্লাহ, আবদা আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার মালিক আল্লাহ। কথা ঠিক কিনা? বর্তমানে এক শ্রেণীর আলেম দাবি কইরা, মুসলমান দাবি কইরা, পীর দাবি কইরা, মন্দের ভালো বইলা এই দেশের মধ্যে বারবার ইসলামকে পরাজিত করছে। আর আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার কইরা ওরা বারবার বেপর্দা মহিলা নিয়ে একসঙ্গে টেবিলে মিটিং করে চা খায়। এই আমরা কিন্তু ভালো করিয়া জানি, কিন্তু হুব্বুদ দুনিয়া। আবার বলে, আজকে যদি বাংলার জমিনের মধ্যে সমস্ত উলামায়ে কেরাম কালিমাগো মুসলমান একবার একটা আওয়াজ তুলতে পারে যে আগামী দিন থেকে সংসদ চলবে আল্লাহর নীতি আদর্শ অনুযায়ী, কালকে বাস্তবায়ন।
কি এই কথা কয় না দেখি, আমাদেরকে বিভিন্ন সময় দালাল বানাইছে, বলাই না? এই 1987 সাল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987। অদ্যপতি পর্যন্ত এই 2025 ইসলামী আন্দোলন তার ব্যানারে একজন এমপিও কিন্তু সংসদে যায় নাই। গেছে? গেছে? এর অর্থ কি আমরা একেবারে দুর্বল? এই জন্য তো যাইতে পারিনি, ঠিক না? এই বিএনপি আমাদেরকে কি প্রস্তাব দেয়, আওয়ামী লীগ কি দেয়, এত আমরা জানি। আপনারা জানেন 2024 নির্বাচনে আমাদেরকে নিয়ে আওয়ামী লীগ যে কি করছে এত আপনারা জানো তো আমি জানি। বিরোধী পর্যন্ত বানাবার চিন্তা, কত কত প্রস্তাব আর কত অফার, এর কোনো শেষ নাই। কিন্তু সাপ সাপ কথা, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার মূল উদ্দেশ্য কারণ হলো, সে কারণটা হলো ইসলাম নামক গাছটাকে বাংলার জমিনের মধ্যে তাল গাছ বেল গাছ না, ওই যে বট গাছ বৃক্ষের চেয়েও বড় আকারে উঁচু করে মাথা দাঁড়া হবে। এই চিন্তার ব্যবধানতায় অনেক ইসলামী দলকে বারবার ওরা সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতায় গেছে। বারবার আমরা সিঁড়ি হয়েছি, আমাদেরকে ফারাইয়া ফারাইয়া ক্ষমতার মস্তদে বসেই টুন টুনা টুন টুন। ছোটবেলায় পড়ছিলেন গল্প টুন টুনা টুন পিঠে খাওয়ার কেসা, ওই যে টুনাটুনি পড়ছেন না, ক্লাস 2-তে পড়ছিলাম, মনে আছে। ওরা ক্ষমতায় যাওয়ার পরেই তখন আর চেনে না। এই 53 বছরে ইসলাম, মুসলমান, ওলামায়ে কেরাম এদের পরিচালনায় কোনো উপকার হয়েছে না। 12টা বাজাইছে, 12টা ইসলামের 12টা বাজাইছে। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আলহামদুলিল্লাহ এখন 5ই আগস্টের পরে বাংলাদেশের ভিতরে কারা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সব তো মানুষ দেখছে, দেখছে না? এখন বাকি রয়েছে ইসলাম। এখন ইসলাম দেখার অপেক্ষায় আছে, আসতে হয়তো। ও আমরা অনেকে মনে হয় চান না, ওই এখনো চোরাকো সহযোগী হইবেন, এখনো খুনিতে সহযোগী হবেন, এখনো দেশকে 5 বার দুর্নীতিতে চোরের দিকে ফাঁস বানাইছে, তাদের চোরদের সহযোগিতা আপনিও চোর হবেন? হতে পারে না, হতে পারে না। কখনোই জ্ঞানী, কখনোই ভালো ভদ্র মানুষ, কখনোই খারাপ লোকদের, চোরদের, মিথ্যাবাজদের, জুলুমবাজদের কখনোই সহযোগী হতে পারে না। কথা ঠিক কিনা? অনেকে তো দিক দিশে পাই না, মন চাইছে যাই একটা সিল মেরে ভোট দিয়ে আছে না নাই? ভোটও তো সহজ জিনিস না। ভোট শব্দের অর্থ মতামত প্রকাশ করা, ভোট শব্দের অর্থ সহযোগিতা করা, ভোট শব্দের অর্থ এই সহযোগিতা করা। কথা ঠিক না? ঠিক। এই বাক্স আইছে 5টা, কেউ আইছে পরিচালিত গণতন্ত্র বাস্তবায়ন করবে, এই কুফুরি। কেউ আছে ধর্মনিরপেক্ষতাবাদ বাস্তবায়ন করবে, কেউ আইছে অমুক টমুক সমুক কমিউনিজম বাস্তবায়ন করবে, এই ইসলামী আন্দোলন আইছে বাক্স লইয়া ইসলাম বাস্তবায়ন করবে। তোমার কাছে মতামত চাইছে, তুমি কোনটা চাও? এর নাম কিন্তু ভোট। মনে করছেন সিলমেরিয়া খেয়েছেন? হ্যাঁ, ভোট মানে সহযোগিতা। তোমার এই সহযোগিতার মাধ্যমে ইসলাম তুমি ক্ষমতায় নেবা, না তুমি মানব কুফরি তন্ত্রের মতো ক্ষমতায় নেবা, না তুমি এই ধর্মনিরপেক্ষতাবাদ ক্ষমতায় নেবা। কথা ঠিক না? ঠিক। হ্যাঁ, এর নাম হইল সহযোগিতা। কথা ঠিক কিনা? অনেকে তো মনে করেন হুজুর হইছে, কপালে দাগ পড়ছে, এই যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। মালিক বলছেন ভালো কাজে সহযোগিতা করো, অসৎ কাজে বিরোধিতা করো। যাদের সহযোগিতা ক্ষমতায় যাওয়ার পরে যারা চুরি করবে, ইসলামের বিরুদ্ধে আইন পাস করবে, মদের লাইসেন্স দেবে, এর একটা গুণে তোমার আমল নামে মনে হয় যাবে না? আসতে কয় দে যাবে না বুঝি। এই জন্য আমার আব্বাজান রহমতুল্লাহ বলতেন, কেউ রাগ করিয়েন না। এই কথা আসলে বয়ানের মধ্যে আসিয়ে গেছে, এই জন্য বটি বলাইছি। রাগ হইছেন? রাগ করছেন না কেউ? রাগ করিয়েন না। আব্বাজান রহমতুল্লাহ বলছেন যে আল্লাহর বান্দারা, আমার জীবনে ভোট দিছি মাত্র কয়েকটা। কারণ কি? আমার কামাই আমি করি, আমার খাওন আমি খাই, আমার কবরে আমি যাব,
আমার কবরে প্রশ্ন উত্তর আমি দেব। ওই চোরের সহযোগিতা করিয়া, জালেমদের সহযোগিতা করিয়া, খুনিদের সহযোগিতা করিয়া তারা ক্ষমতা পাইয়া তারপরে চুরি করবে, মানুষ খুন করবে, মিথ্যা কেস দেবে, জুলুম করবে, মিথ্যা বলবে, বাংলাদেশে থাকা বিদেশ পাচার করবে, এই সমস্ত একটা গুণের অংশ আমার আমলনামায় আসবে। ও অত ফজদুল করে আমি ঠেকি নেই। কথা ঠিক না বেঠি? রাগ করছেন? আসতে কয় দেয়, রাগ করিলেন না, চিন্তা করে। ভুল বললে তাও বলে হুজুর ভুল বলছে। কথা ঠিক কিনা? তাই যেই কথাগুলো আমি বলতে চাইছিলাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। এটা এমপির জন্য, মন্ত্রিত্বের জন্য, সম্পদের জন্য, সম্মানের জন্য, নট ইসলাম। এটা আমাদের ভালো করে জানা আছে, এই জন্যই বলতেছি। কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, কিয়ামতের ময়দান যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন 7 প্রকার লোককে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। কয় প্রকার? যেদিন অন্য কোনো ছায়া থাকবে। আমি বলিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শুনাই। কথা ঠিক কিনা? এর ভিতরে 1 প্রকার হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা দুনিয়ায় থাকা অবস্থায় মোহাব্বত সম্পর্ক রাখবেও আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে, এবং দুনিয়ায় থাকা অবস্থায় মোহাব্বত ছাড়বেও, সম্পর্ক ছাড়বেও আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে। এই শ্রেণীর মানুষগুলোকে আমার মালিক ডাইকা ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। এই আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, যারা এই মানব রচিত কুফরি গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চায়, এদের সঙ্গে যারা জড়াইয়া দল করবা, এতে তো আমার মাওলা বড় খুশি। হাওয়া কয় কি? মোটেও খুশি না। যারা ধর্মনিরপেক্ষতাবাদ বাস্তবায়ন করতে চায়, তাদের সঙ্গে জড়াইয়া যদি দল করো, তাহলে আমার এতে মাওলা খুশি না। হ্যাঁ, তাহলে খুশি? খুশি না বেজার? না বেজার? তাহলে কিয়ামতের মাঝে মালিকের আরশে ছায়া চাও না? না হাদিস মিথ্যা? নাউজুবিল্লাহ মিন যালিক। হাদিস মিথ্যা? এই হাদিসের ভিতরে কোনো গালগোপন আছে না? সহি? আসতে কয় দেখি। সহি হাদিস। তুমি যদি কিয়ামতের ময়দানে মালিকের আরশে ছায়া চাও, দুনিয়ার ভিতরে যেন তেন চললে হবে না, সবাই সঙ্গে সম্পর্ক রাখলে চলবে না। কোন সম্পর্কে আমার মালিক খুশি সেই সম্পর্ক করা লাগবে, আর যেই সম্পর্কে আমার মালিক বেজার ওই সম্পর্ক ছাড়া লাগবে। এই সবাই জি কইয়েন, নালে না কইয়েন, নালে হ কইয়েন। কি কথা ঠিক না বে ঠিক? এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জানদার তার একদিন মৌতের শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাইটাও মৌতের হাত থেকে পালাইতে চাও, আল্লাহ বলেন সময় মতো মালাকুল মউত সেখানে হাজির। জোরে বলেন কথা ঠিক না বেঠি? তাহলে মরণ লাগবে না লাগবে না? সবাই বলেন লাগবে। আবার বলেন লাগবে। না মরিয়া কেউ পারবে? যদি মরণ লাগবেই লাগবে। এখন মরার পরে কি হবে? ওই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ আগেই জানাইয়া দিছেন। আমরা শুধুমাত্র দাওয়াত পৌঁছানো, আপনাদের কাছে বলা ছাড়া আমাদের আর কোনো দায়িত্ব নাই। এই জন্য উলামায়ে কেরাম দেখবেন অনেক সময় বয়ান করার পরে বলে, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো। দায়িত্ব পৌঁছাইয়া দিলাম, এখন মানো বা না মানো এটা বুঝবো আমার মালিকের সঙ্গে। জোরে বলেন কথা ঠিক কিনা? মরণ যেহেতু লাগবে, মরার পরে কি হবে আমার মালিক আগেই কোরআনুল কারীমের ভিতরে জানাইয়া দিয়েছেন, ফারিকুন ফিল জান্নাতি
ওয়া ফারিকুন ফিস সাঈর, মরার পরে আমি মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব। কয় ভাগ? মরার পরে মানুষ কয় ভাগ? আবার কারণ কয় ভাগ? এক শ্রেণীর আমার মালিক বলেন তাদেরকে তাদের আমল নাম আমি দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেব, যাদের নেকের পাল্লা ভারী গুনার পাল্লা হালকা, তাদের জন্য আমি এমন মেহমানখানা বানায় রাখছি যেই মেহমানখানার নাম হলো বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন। এই কয় দল? আবার কোন? একদল মাওলার মেহমানখানা বেহেশত। কথা ঠিক? কারা যাবে বলেন? যাদের নেকের পাল্লা ভারী। মুখ খুললে বলেন। আমি বলছি না আল্লাহ বলছে? আমি বলছি না আল্লাহ বলছে? তাহলে বেহেশতে যাইতেছেন কারা কারা? হাত উঠান তো। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদের জন্য কবুল করে নেন। আলহামদুলিল্লাহ। এখন হাত নামান। এখন বেহেশতে যাওয়ার জন্য কি লাগবে বলেন? নেকের পাল্লা ভারী। একেবারে মুখস্থ করেন, নেকের পাল্লা ভারী। কথা ঠিক? এরপরে আমার মালিক মানুষগুলোকে উঠাইয়া আমল নামা দাড়ি পাল্লাই দিয়ে ওজন দিবে, যাদের নেকের পাল্লা হালকা গুনার পাল্লা ভারী, তাদের ব্যাপারে আমার মালিক বলেন ফেরেশতাদেরকে হুকুম করবেন ফাগুল্লুহু, ওদেরকে বাঁধো, ওদেরকে মিওয়ারাইহিম জাহান্নাম। আমার মালিক বলে এখন ফিকা ফিকা ফেরেশতারা আমার শাস্তির জায়গা জাহান্নামের মধ্যে ফালাইয়া দাও। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ আমাকে আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, এই মুসলমান বলতেই বেহেশতে যাইতে মন চায়, ঠিক না? এখন বেহেশতে যাইতে হলে কির পাল্লা ভারী রাখবে। এখন নেকের পাল্লা ভারীও তো করতে মন চায়, চাই কি চায় না? চাওয়ার পরেও এক শ্রেণী আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, তাদের নেকের পাল্লা ভারী করতে পারে না, গুনার পাল্লাই ভারী হয়। আস্তে কথা ঠিক না? ঠিক। এত মন থাকা সত্ত্বেও কেন পারে না? কারণ বাজান তোমার আমার পিছনে শত্রু, এক নম্বর শত্রুর নাম হলো জিন শয়তান। বলেন, এই মুখস্থ করেন। আর এক শত্রুর নাম হলো মানুষ শয়তান। আমি বলিনি, আল্লাহ বলছেন। এই সূরা শেষ, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে কয় ধরনের শত্রু? একটা পাইছি জিন, আর একটা মানুষ শয়তান। কথা ঠিক? আর একটা কোরআনুল কারীমে আল্লাহ বলছেন নফসে আম্মারা। আর একটা কি? আবার কোন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অন্য আয়াতে বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের জাহির বাহির প্রকাশ্যে শত্রু, ওকে শত্রু হিসাবে যাই না, কখনোই বন্ধু হিসাবে গ্রহণ করিও না। তাহলে শয়তান আমাদের কি? আসতে কয়। এখন এই শত্রু থেকে বাঁচা লাগবে। বলেন লাগবে? কথা ঠিক কিনা? আর একটা শত্রু বলছি মানুষ শয়তান, বাঁচা লাগবে। আর একটা বলছিল আম্মারা শয়তান, বাঁচা লাগবে। এখন যেই শয়তান থেকে বাঁচবেন কেমন? যেই শয়তান দেখেন, আসতে কয় দেখা যায়, দেখলে তো ফিডেই মিডেই একটা কায়দা করতাম, আসতে কয়। এই ছুরি মুড়ি লইয়া গুঁতো মুতা দিয়া এইবার একটা কায়দা করে লড়াইতাম, কিন্তু দেখা যায় ও থাকে কই? বলেন প্রত্যেকটা মানুষের কলবের মধ্যেই। কোথায় থাকে? আমি বলি না আল্লাহ রাসূল আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বানি আদম ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা ক্বালা ওয়াসওয়াসা। প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে শয়তান মজবুত হয়ে বইসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর বান্দাবান্দীদেরকে ওয়াসওয়াসা দেয়, গুনার ভিতরে লিপ্ত করায়। এখন শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচা লাগবে না? এই বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই আল্লাহর বান্দাবান্দি আমার মাওলার জিকির করবে, ওই জাকিরিনের কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। তাই কলব থেকে শয়তান লড়াইবেন লাগবে কি? বলেন আল্লাহর জিকির। জিকির মানে স্মরণ,
কার স্মরণ? আবার কোন? আবার বলেন। তাহলে আল্লাহর জিকির করা লাগবে না লাগবে না? লাগবে কি লাগবে না? এই যে শয়তান দূর হইবে, ঠিক কি না? এখন আর একটা শত্রু কি কইছি? মানুষ শয়তান জিকিরে যায়, কোরআন শরীফ তিলাওয়াতে যায়, তাসবিহ নিয়ে আল্লাহ 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 আল্লাহ, জিন শয়তান যায় না? মানুষ শয়তান যায়? মানুষ শয়তান আপনার স্ত্রী হইতে পারে, আবার স্বামী হইতে পারে, বন্ধু হইতে পারে, দল হইতে পারে, দলের নেতাও হইতে পারে, আরো 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 আদার্স অনেক হইতে পারে। কথা ঠিক না? বা ঠিক? বলে হুজুর এ কেমন কথা কইলে? স্ত্রী মানুষ হইতে নাই কেমনে? এক শ্রেণীর স্ত্রী ঘরের মধ্যে আছে, টেলিভিশন ঘরে না আনলেই ও মোড়ে ঘরের ভিতরে আগুন জ্বালায়। কথা কয় না তাই? আসলে ও যদিও স্ত্রী, কিন্তু ওই টেলিভিশন ঘরে আইনিয়া এইবার টুনটুন না টুনটুন হারে সারাদিন নাচ গান বেহায়া পোনা অশ্লীলতা এই সব চালাই থাকে, ঠিক কিনা? যদিও নাকি স্ত্রী ও গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে, গুনার ব্যাপারে এক কথায় যে হোক আপনাকে গুনার ভিতরে যে উদ্বুদ্ধ করবে, সে যে হোক, সে হলো মানুষ শয়তান। এই মানুষ শয়তান থেকে বাঁচার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে সাদিকিন বান্দাদের সঙ্গী না হইলে মানুষ শয়তান থেকে বাঁচা যায়? সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার সাদ সালে তাআত বেরিয়া গেলে খুশবু এদার হাম্মামে রোজে রসিদাস দাস্তে মাহবুবে বাদাস্তাম। মাটির চাকার থেকে গোলাপ ফুলের ঘেরান আসে। জিজ্ঞাসা করে মাটির চাকা, তুমি কোনো মেশকা আম্বার না, কোনো গোলাপ ফুল না, কোন ঘেরান পরিচয় দাও? মাটির চাকা বলে আমি কোনো গোলাপ ফুল, আমি কোনো মেশকা আম্বার, অন্য কোনো ঘেরান না, আমি একটা মাটির চাকাই। তোমার থেকে এত সুন্দর কেন ঘেরান আসে? করে আমি যেই জায়গায় ছিলাম একটা গোলাপ ফুল ফুইটা আমার সঙ্গে লাইগা ছিল, ওই গোলাপ ফুলের ঘেরান আমার ভিতরে ঢুকতে ঢুকতে এখন আমি সাধারণ মাটির চাকা নাই, আমি একটা গোলাপ ফুলে পরিণত হয়ে গেছি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বলেন 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 বলেন। আপনি নামাজের সঙ্গে যদি উঠা বসা করেন, কিছুদিনের ব্যবধানে দেখবেন আল্লাহর ফজল ও করমে আপনি একজন নামাজি হইয়া যাবেন। না ভুল বলছি? না ভুল বলছি? আপনি যদি একজন জাকিরিনের সঙ্গে উঠা বসা করেন, কিছুদিনের ব্যবধানে দেখবেন আপনি একজন জাকিরিন হইয়া যাবেন। আসতে কয় না ভুল বলছি? তাহলে কি এই আল্লাহর হুকুম মানা লাগবে? আল্লাহর হুকুম মানা লাগবে। এই জন্য আল্লামা রুমি রহমাতুল্লাহ নাম শুনছেন? জালালউদ্দিন রুমি বিশ্ববিখ্যাত আলেম ছিল, বিশ্ববিখ্যাত আলেম। তিনি বলতেছেন, খোদ বা খোদ মাওলানা রুমি নাশদ, তা গোলামে শামসুত তিবরিজি নাশদ। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত তিবরিজির সাগরেদ হইতে, তার সংস্পর্শে সাগরেদ হইতে পারি নাই। কথা ঠিক না বেঠি? বর্তমানে এক শ্রেণী বলে মুরব্বী পীর লাগে কিতে। আরে লাগে কিতে, নালে নেকের পাল্লা ভারী করবা কেমনে? আসতে কয় বলে কথা ঠিক না ঠিক? এই রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ নাম শোনেন নাই? এই কুতুবুল আলম যার উপাধি ছিল, হ্যাঁ, 1 লক্ষের মতো তার হাদিস শুধু মুখস্থই ছিল। সুবহানাল্লাহ। হ্যাঁ, দেওয়ান মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, বড় বড় শাইখুল হাদিস। তিনি যাইয়া সোহবাত ধরছিলেন কার? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বিশ্ববিখ্যাত আলেম, তিনিও যাইয়া সোহবাত নিয়েছিলেন কার? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি। কথা ঠিক না বেটি? আপনাদের এলাকায় পরীক্ষা করে দেখতে পারেন না? যারা সহি তরিকার সাথে জড়াই আছে তাদের আমল আখলাক, এবং যারা জড়াইয়া নাই তাদের আমল আখলাকে পার্থক্য আছে না নাই? না আমি ভুল বলছি? হ্যাঁ, আগে নামাজ পড়তো না,
5 ওয়াক্ত ঠিক মতো, এখন হুশ থাকতে নামাজ ছাড়ে না, নাই? তাহলে কি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? তাহলে কি লাগবে কি লাগবে না? তাহলে মানুষ সাথে বাঁচা যায়? বাঁচা যায় না। আর একটা শত্রু বলছি নফসে আম্মারা। নফসে আম্মারার থেকে কিভাবে বাঁচবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা মিন জিহাদিল আসগরি ইলা জিহাদিল আকবার। এ আমার সাহাবারা, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম বলেন, এ আল্লাহর রাসূলের চেয়ে বড় যুদ্ধ কোনটা? আল্লাহর হাবিব বলেন, নফসের সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। নফসের ধোঁকার থেকে বাঁচার জন্য জিহাদ করতে হবে। নফস যা বলে মানা যাবে না। নফস মন চায় না একটা মেয়ের সঙ্গে আড্ডা মারতে, আসতে কয় দেয়, ও সব ফেরেশতা হয়ে গেছেন মনে হয়। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বানাইছি হইলে মেয়ে এবং ছেলেদের আকর্ষণ দিয়া। আবার একটা মেয়ে ছেলেদের সঙ্গে আড্ডা মারতে মন চায় না? হ্যাঁ, তখন আপনার জিহাদ করতে হবে। আল্লাহ নিষেধ করছে, আড্ডা মারা যাবে না। কথা কয় না? কথা ঠিক না ঠিক? এখন নামাজে আলিশে বাজছে, জামাতে না যাই একলা একলা পড়ি, তখন বলতে হইবে না, এই জামাতে নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব পড়তে রাখাতে হয়, ওই কাজ হইবে না, এখন যাই নামাজ পড়তেই হবে জামাতে। কি করা লাগবে? জিহাদ করা লাগবে। জোরে কন, কি করা লাগবে? বড় অফিসার, এই সামনে দিয়ে বস্তা বস্তা ঘুষ যায়, ঘুষ বস্তা বস্তা, কথা বুঝেন নাই? এই আল্লাহ রাসূল বলছেন, যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। তখন জিহাদ, যে আমি জীবন গেল ওই হারামের দিকে হাত বাড়াবো না। কথা ঠিক না বে ঠিক? এই জিহাদ করা লাগবে। এই জিহাদ করতে যাইয়া এই কারিমে লাগছিল কেডা? কারিমা কিতাব, হ্যাঁ, শেখ সাদী রহমতুল্লাহ নাম শোনেন নাই? শুনছেন না শোনেন নাই? আল্লামা শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, এই নফসের সঙ্গে জিহাদ করতে যাইয়া, কারিমা বেবাকশা এবার হালে মা কে হাসতা মাসিরে কামান্দে হাওয়া। এ আমার দয়ার মালিক, তুমি একটু আমার দিকে নজর রহমতের তাকাও। আমি নফসের সঙ্গে আমি অপারগ হইয়া বন্দী হইয়া গেছি, দয়া মায়া করে তুমি নফসের জিনজির থেকে আমাকে উদ্ধার করো। কি তাদের চিন্তা ছিল, চেষ্টাও ছিল। তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই। কথা ঠিক না বে ঠিক? এই শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, সেহেল সালে উমরে আজিজাত গুজাস মেজাজে তু আজ হালে তেফলি নাগার। এ আমার মালিক, 40 বছর তো হয়ে গেল, এখন পর্যন্ত বাচ্চা বয়সের যে তবিয়ত চরিত্র এখনো পরিবর্তন হয় নাই। কথা ঠিক কিনা? চিন্তা করছে, চেষ্টা করছে। ওই আল্লাহর বান্দা সারা রাত খায় নাই, পেটের ক্ষুধা। পেটে কি? জবর ক্ষুধা। ফজরের পরে আল্লাহর হুকুম জিকির করা লাগবে না? আসতে কয়। এখন আল্লাহর বান্দা জিকির করতে বসছে, ওদিকে পাশ দিয়ে মসজিদের বাহির দিয়া গরম রুটিওয়ালা ডাক দেয়, গরম রুটি গরম রুটি। পেটেও জবর ক্ষুধা। রুটির কথা শুনলেই নফস বলতে আছে, আগে রুটি খাইয়ে তারপর জিকির কর। আর সে বলতেছে, নফস আগে আমি মালিকের জিকির করব তারপর খাবো। এখন রুটিওয়ালা তো ডাক আর ডাক, গরম রুটি। নফসেও কইতেছে খাইয়ে লো আগে, ও কইতেছে আগে জিকির করিয়ে লো। শুরু হয়ে গেছে যুদ্ধ। এক পর্যায়ে এখন নফসের সঙ্গে পালিয়ে উঠতেছে না। এখন এক পর্যায়ে বলে, নফস তু মেরা খোদা নেহি মাই তেরা বান্দা নেহি। এ নফস, তুই তো আমার খোদা না যে তোর কথা আমার শোনা লাগবে। হ্যাঁ, আর আমি তো তোর বান্দা না যে আমি তোর কথা শুনতে হবে। আমি আগে আল্লাহর জিকির করবো তারপর খাবো। এখন এলাকার লোকজন কয়, খাইছে রে, এটা দিয়ে কাফের হয়ে গেছে, ও খোদাই তো মানে না। আইয়া তো উত্তম মধ্যম কিছু দেশে আলেমরা এসে বলে, ব্যাপার কি, এই লোকটাকে তো আল্লাহ আল্লাহ মনে হয়, এ তো এই কথা বলার কথা না। জিজ্ঞেস করে, ভাই কি হয়েছে? করে, হুজুর বললেন না আমি সারা রাত খাই নিয়ে পেটে ক্ষুধা, আল্লাহর জিকির করতে বসছি। এখন গরম রুটিওয়ালা যায়, রুটিওয়ালা রুটি করে ডাক দিয়েছে, আর নফস কয় খাইয়ে লো, এইবার জিকির কর। আমি বলছি না, আগে জিকির করবো তারপর খাবো। এখন শেষ পর্যন্ত দিক বিদিক পাই না, ওর লাগে পারিয়ে উঠি না।
তারা বলছে এই তুই তো আমার খোদা না যে তোর কথা আবার মানতে হবে। এই জন্য হুজুর বলছি তখন, এই আহারে তোরা সর্বনাশ করছো, হুজুর কাছে মাপসা মাপসা। জেহাদ করা লাগবে, আসতে কয় দেখি, আর একটু আসতে কয় লাগবে। জেহাদ ছাড়া বাঁচা যায়? যায় যায় যায়। এই জেহাদ করতে করতে এক পর্যায়ে এই নফসে লাউয়ামায় পরিণত হয়, এরপর নফসে মুতমাইন্নায় পরিণত হয়। আর কিয়ামতের ময়দানে মালিক ঘোষণা করছেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নফসে মুতমাইন্না কাকে বলে? নেকের দিকে ঝোঁক, গুনার থেকে ফিরতে পারে, এর নাম হলো নফসে মুতমাইন্না। এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, মরণ কিন্তু লাগবে, আর দুই দল ছাড়া কিন্তু হবে না। আর নেকের পাল্লা ভারী যাদের হবে, আমার মালিক তাদের জন্য ফেরদাউস বেহেশত সাজায় রাখছে। আর যাদের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, আমার মালিক ঘোষণা করছেন এমন শাস্তির জায়গা ওই জাহান্নামের ভিতরে নাফরমানেরা যখন জ্বলবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে জ্বলতে জ্বলতে তাদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস করিয়া পইরা যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এত কষ্টের পরে মৌত তালাশ করে পাওয়া যাবে না। এই আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, ভালো কইরা বোঝো, আজকে শীতের দিনে আমরা ল্যাপ কম্বল মুড়া দিয়া ঘুমাই, মাথার নিচে বালিশ দিয়া ঘুমাই। ওদিকে ফজরের সময় মুয়াজ্জিন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। তুমি নাকটাই না ঘুমাও, আল্লাহর হুকুম মানো নাই। কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে আমার মালিক জাহান্নামীদের জন্য ল্যাপ তোশকের ব্যবস্থা রাখছে। আমার মালিক বলেন, আমি জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গওয়াশ। আমার মালিক বলে, ও ফেরেশতারা, নাফরমান দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা ওই ক্ষণস্থায়ী জিন্দেগির পিছনে পইরা স্থায়ী জিন্দেগি ভুলছিল। আহারে, ওদেরকে আমি তুলা দিছিলাম বালিশ বানাইয়া শোয়ার জন্যে, তুলা দিছিলাম ল্যাপ বানাইয়া গায়ে দেওয়ার জন্যে, তুলা দিছিলাম তোষক বানাইয়া লাইসা শোয়ার জন্যে। ল্যাপ তোষক শুইয়া পাইয়া, তুলা পাইয়া আরামে নাকটাই না ঘুমাইছে। আমি ডাকছি ওকে, আমি পাই নাই। ওদেরকে জাহান্নামের তোষকের উপরে শোয়াইয়া দাও, এরপর জাহান্নামের ল্যাপটপের গায়ে গায়ের ভিতরে উঠাইয়া দাও, এরপর ল্যাপটপ চতুর্দিক দিয়ে আটকাইয়া দাও, এরপর জাহান্নামের আগুন ল্যাপটপকে ধরাইয়া দাও। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়া, আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়া। বাজান আমি বলিনি, আল্লাহ বলছেন, আমি শুনাইতে আছি। এ কবরের যাত্রীরা, এই এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। যাদের ঈমান মজবুত তাদের ব্যাপারে আমার মালিক বলেন, আল্লাহ 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 আল্লাহ। আর এমন কিছু আমার বান্দা বান্দি দুনিয়ার মধ্যে আছে, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এক শ্রেণী আমার বান্দা বান্দি এরকম দুনিয়াতে আছে, যখন তাদের গুনার কথা মনে পড়ে, গুনার কথা মনে পড়ার পরে জাহান্নামের কথা মনে পড়ে,
তাদের শরীরের চামড়াটা থর থর করিয়া কাইপা ওঠে, তাদের কলবটা থর থর করিয়া কাইপা ওঠে। কিন্তু আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান দিন যায়, রাত্র যায়, বছরও যায়, গুনার পর গুনাহ কইরা যাইতেছি। কই একটু জাহান্নামের ভয়, মাওলার আযাব ও গজবের ভয়, কই তোমার তো একদিন একটু শরীরও কাঁপলো না, তোমার তো একটু কলব বিচলিত হয় নাই, তুমি ভালো কইরা যাই না রাইখো কামেন মোমেন হইতে পারো নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান যারা সহি তরিকার সঙ্গে জড়াইয়া থাকে, দেখবা তাদের চোখের ভিতরে সবসময় পানি টল টল করতে থাকে। আখারে, কারণ চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, কবরে কিন্তু কোনো দলাদলি নাই। যদি কেউ কবরে পরিচয় দাও আমি চরমনাইর মুরিদ, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। বাজান কবরে কিন্তু সবার জন্য প্রশ্ন তিনটা। 1 নম্বর মান রব্বুকা, 2 নম্বর ওমা দীনুকা, 3 নম্বর ওমান নাবিয়ুকা। এখানে কিন্তু কোথায় না তুমি চরমনাই, না সারসিন, না ফুরফুরা, না তুমি জৈনপুর, না রাজারবাগ, না দেওয়ানবাগ, না আটরশি, না তুমি চন্দ্রপাড়া, না মাইজভান্ডার, না তুমি আওয়ামী লীগের, না বিএনপির, না তুমি জাতীয় পার্টি, না অমুক টুমুক সমুক। এই পরিচয় কিন্তু কবরে চলবে না। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, কখন কোন সময় কার ডাক আসবে এটা কিন্তু তোমারও জানা নাই, আমারও জানা নাই। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। যদি আমার মালিকের কাছে দিলটাকে ভাইয়া 2 চোখের পানি ছাইরা যদি গুনার কথা মনে কইরা 2 মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক শুধু মাফ করবেন তাই না, তোমার আমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আল্লাহু আল্লাহ, আল্লাহুম্মা আমিন।